নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে পনিরের একটা নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগত। তবে চলুন দেখে নেওয়া যাক গোটা মশলার মধ্যে কি কি লাগছে। এবারে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, হাফ চামচ ধনে, 1 চামচ মৌরি আর হাফ চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম দুটো গোটা কাশ্মীরি লাল লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা কালো সর্ষে। এবার সব উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। ভাজতে ভাজতে মশলা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সব মশলাগুলোকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে বেটে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে দিয়েই খুব ধীরে ধীরে এইভাবেই মশলাগুলোকে ভেজে নিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। ভাজা হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করতে দেব। এবারে এখানে নিয়ে নিয়েছি পনিরটাকে টুকরো করে কেটে নেব। আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো যেই রকম শেপ দেওয়ার ইচ্ছা সেইভাবে কেটে নিতে পারেন। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ মৌরি, আর দিয়ে দেব কিছুটা কুচনো আদা আর রসুন। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন। নুনটা দেওয়ার পর সবজিগুলোকে এপিট ওপিট করে উল্টে পাল্টে খানিকক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরের টুকরো। সবগুলো হালকা হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ভেজে নেব। খুবই সাবধানে নাড়াচাড়া করে মিলিয়ে নিতে হবে, না হলে পনিরের টুকরোগুলো ভেঙে যেতে পারে। পনিরগুলোকে লাল করে ভাজবার প্রয়োজন নেই, এইভাবে ভেজে নেওয়ার কারণে পনিরের মধ্যে মশলার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, সেই জন্যই সামান্য একটু এইভাবে ভেজে নেব। এবারে শুকনো খোলায় ভেজে রাখা মশলাগুলোকে মিক্সির মধ্যে দিয়ে আধা ভাঙা করে বেটে নেব, পুরো একদম ডাস্ট করব না। এবার আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হতে হতে এখানে একটা বাটা মশলার পেস্ট তৈরি করব, তার জন্য নিয়ে নিচ্ছি 5-6টা রসুনের কোয়া, কাঁচা লঙ্কা, আদা আর 5-6টা কাজু বাদাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে নরম করে ভেজে নেব। আগে যেহেতু পেঁয়াজের মধ্যে নুনটা দিয়েছিলাম, সেই কারণে পেঁয়াজটা খুবই তাড়াতাড়ি নরম হয়ে আসবে। ভাজতে ভাজতে মোটামুটি পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচি করে রাখা আদা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, রসুন আর কাজু বাদাম দিয়ে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা। এবারে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ কষতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে দিয়ে বারে বারে নাড়াচাড়া করতে হবে, যেহেতু কাজু বাদাম আছে কড়াইয়ের নিচে লেগে ধরতে পারে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ মতো শুকনো খোলায় রেডি করে রাখা মশলাটা। এবারে সব মশলাগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ খুব ভালোভাবে কষতে দিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে মশলার মধ্যে থেকে যদি জল শুকিয়ে আসতে শুরু করে, বারবার জল দিয়ে সেটাকে খুব ভালোভাবে কষাতে হবে। সব উপকরণগুলো খুব ভালোভাবে নরম হয়ে এসেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। এখন এখানে দিয়ে দেব দুটো টমেটোকে বেটে রেখেছিলাম তার পেস্টটা। এবার আবারও সব উপকরণের সাথে একসাথে টমেটোর পেস্টটাকে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ ভালোভাবে কষতে দেব, যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা চলে না যায়। আমি এখানে দুটো টমেটো ব্যবহার করেছি, আপনারা যদি আরেকটু বেশি চান ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আবার কেউ যদি চান টমেটো, টক দই দুটোই ব্যবহার করতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। মশলাটা কষাতে কষাতে খুব ভালোভাবেই তেল বেরিয়ে এসেছে এর থেকে, আর টমেটোটাও এর মধ্যে খুব ভালোভাবে মিশে গেছে।
এখন অল্প অল্প জল দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এতক্ষণ ধৈর্য ধরে কষানোর ফলে মশলার মধ্যে একটা দারুণ সুন্দর কালার চলে এসেছে। এবার আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব খানিকটা জল। জল দেওয়ার পর 2-3 মিনিট জলটাকে খুব ভালোভাবে মশলার সাথে ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটে উঠেছে। এখন এই সময় নুনটা একটু কম মনে হচ্ছিল, তার জন্য দিয়ে দিলাম খানিকটা নুন আর চিনি, আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবারে সব উপকরণগুলো আবারও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পনিরের টুকরোগুলো। গ্রেভির সাথে সব উপকরণগুলো খুব হালকা হাতে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট আবারও ভালোভাবে ফুটতে দেব। রান্নাটা মোটামুটি আমাদের শেষ পর্যায়ে, ঝোলটাও খুব ভালোভাবে ফুটে গেছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন কিছুটা কাসুরি মেথি। দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আজকের আমার এই পনিরের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে জানাতে ভুলবেন না, আর বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। অসম্ভব ভালো হয়েছিল খেতে রান্নাটা। এবারে সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ক্রিম। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। আর কীরকম লাগলো অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।